নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা সুইট ডিশ রেসিপি নিয়ে। আমার আজকের উপস্থাপনা ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং। এখন গাছে গাছে পাকা আম হয়েছে, আমার গাছেও প্রচুর আম হয়েছে। আমি আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পাকা আম দিয়ে আমি কাঁচা আম দিয়ে আমি গুড় আম করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন আমগুলো পেকে গেছে, আমি সেই পাকা আম দিয়ে কাস্টার্ড বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো কি কি লাগছে আর কিভাবে তৈরি করছি আমরা দেখে নিই। ম্যাঙ্গো পুডিং বানাবার জন্য আমি এখানে কয়েকটা পাকা আমকে আগে ধুয়ে গোটা গোটা রেখে নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে দেখো একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিং জারে সমস্ত আমের রসগুলোকে দিয়ে দেবো। দুটো আম থেকে আমি পুডিংটা বানাচ্ছি। দুটো আম থেকে দেখো আমি রস বের করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। মিক্সিতে গ্রাইন্ড করার পর দেখো আমার এরকম একটা পেস্ট হয়েছে। এরকম আমের রসটাকে আমি একটা পেস্ট করে নিলাম। চলো আমি এবার পরবর্তী পর্যায়ে চলে যাই। দেখো আমি দুটো আমের রস মিক্সিতে গ্রাইন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি প্রায় 250 ml দুধ দিয়ে দিচ্ছি। আড়াইশো ml দুধকে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি একটু শুকিয়ে নিয়ে শুকনো করে নেব, একটু কমিয়ে নেব, রিডিউস করে নেব দুধটা, যে একটু ঘন হলে পুডিংটা খেতে ভালো হবে। আমি 250 গ্রাম দুধকে রিডিউস হতে গ্যাসে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাকি 100 গ্রাম দুধ একটু আলাদা করে রেখে দিচ্ছি। এইটা আমি পরে ব্যবহার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে দুধটা ফুটতে দিয়েছি দেখো দুধটা আস্তে আস্তে ফুটেছে, ফুটে একটু শুকিয়েও গেছে। আমি একটুখানি রিডিউস করে নিয়েছি, অনেকক্ষণ ফুটিয়েছি, প্রায় 5 মিনিট দুধটাকে আমি ফুটিয়েছি। একটু রিডিউস হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দুধের ঘনত্ব অনুযায়ী তোমরা চিনিটা দেবে। একটু চিনি দিয়ে আরেকবার দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার দুধটা একটুখানি চিনি দেওয়ার পর আরেকটু ফুটে উঠবে, তাই জন্য আমি একটুখানি দুধটাকে আঁচে রেখে দিলাম 5 মিনিট। এই সময় আমি দেখো আমি একটুখানি দুধ আলাদা রেখে দিয়েছিলাম। আমি 250 গ্রাম দুধ দিয়েছিলাম আর কিছুটা 100 গ্রাম মতো দুধ আমি রেখে দিয়েছিলাম। সেই দুধের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার। একটু দুধ, ঠান্ডা দুধ, উষ্ণ গরম নেই, ঠান্ডা দুধ, ফ্রিজের নয় কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। একটু কাস্টার্ড পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই দুধটাকে ভালো করে একটু গুলে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে ব্যবহার করব। এইভাবে পুডিং বানিয়ে দেখো। এই সময় গাছে প্রচুর আম, আমারও গাছে প্রচুর আম হয়েছিল, তার থেকে আমি আমের মিষ্টি আচার রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি পাকা আম দিয়ে ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা ঠিক দুধের মধ্যে কিছুক্ষণ পর গুলে যাবে। খুব ভালো করে এই ঠান্ডা দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার 1 চামচ আর কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে এটা আলাদা করে রেখে দিলাম। দেখো আমার চিনি দিয়ে দুধটা ঘন করে নিয়েছি। দুধটার রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আমের পাল্পটা করে রেখেছি দেখো সেইটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে এক হাতে দেবো, এক হাতে মিশিয়ে দিচ্ছি। পুরো দুধের মধ্যে আমি আমের পাল্পটা মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দুধে গুলে রেখেছিলাম, সেটাও আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে ফুটতে ছেড়ে দেবো কিছুক্ষণ। দেখো আমটা প্রায় দুধের মধ্যে মিশে এসছে, কিন্তু সম্পূর্ণভাবে মেশেনি, তাই জন্য আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট দেখো আমের রসটা আর কাস্টার্ড
কর্নফ্লাওয়ার সব দুধের মধ্যে দেখো একদম ফাইনভাবে মিশে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে, খুব সুন্দর পাকা আমের একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে একটা বাটিতে এটা আমি ঢেলে নিচ্ছি। তারপর আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। দেখো আমি ম্যাঙ্গো কাস্টার্ড পুডিংটা কড়াই থেকে একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। আর সাজানোর জন্য আমি একটু চেরি, কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। আমি দুটো বাটিতে আর দুটো কাপে ঢেলে নিয়েছি। এইভাবে ম্যাঙ্গো কাস্টার্ড পুডিং বানিয়ে তোমরা বাড়িতে খেও। বাচ্চারা অনেক সময় আম দিলে খেতে চায় না, কিন্তু এইভাবে কাস্টার্ডের মধ্যে আম গ্রাইন্ড করে দিলে ওরা খেয়ে নেবে এবং এটা খুব হেলদিও হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। আমি এই কাস্টার্ড পুডিংটা এবার ডিপ ফ্রিজে প্রায় 5-6 ঘন্টা রেখে সার্ভ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।